সাবেন ই ফ্যাশন ওয়েবসাইটটা কীভাবে মেনটেন করবেন, কীভাবে কন্টেন্ট ইমেজ চেঞ্জ করবেন, রিপ্লেস করবেন, সেগুলো দেখাবো এই ভিডিওতে। ভিডিওটা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন, তাই এই সমস্ত ওয়েবসাইটটি আপনি চাইলে মেনটেন করতে পারবেন। তো এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ফ্রন্ট পেজ, অর্থাৎ ফ্রন্ট ডিজাইন। আর এটা হচ্ছে আপনার ব্যাক এন্ড, অ্যাডমিনের ব্যাক এন্ড। আর এটা হচ্ছে সি প্যানেল। সি প্যানেল লগইন কীভাবে করবো, আমি পাসওয়ার্ড লগইন লিঙ্ক দিয়ে দিব। কীভাবে এই ওয়েবসাইটে অ্যাডমিন লগইন করবেন সেই লগইন আমি দেখাই দিব। তো এটা হচ্ছে ফ্রন্ট ডিজাইন, আর এটা হচ্ছে ব্যাক এন্ড। সো অ্যাডমিন, হ্যাঁ, এটা কথা ভুলে যাই এখন আপাতত। এটা আমরা এটার ব্যাক এন্ড অ্যাডমিন হচ্ছে এটার। এটা যখন আপনি লগ ইন করবেন, 70% লগ ইন করবে, তখন এটা এরকম আসবে। তো লগ ইন লিঙ্ক, পাসওয়ার্ড, ইউজার আমি সবই দিয়ে দিব। তো প্রথম দেখাচ্ছি হচ্ছে কীভাবে এই ইমেলগুলো চেঞ্জ করবেন। এই ইমেল যদি অন্য ইমেল দিতে চান বা এই ফোন নাম্বার অন্যরা দিতে চান, কীভাবে দিবেন সেটা দেওয়ার জন্য আপনি প্রথমে অ্যাপারেন্স মাউসটা ধরবেন। মাউসটা ধরলে এই বারটা আসবে, আসার পর এখানে উইজেটে ক্লিক করবেন। উইজেটে ক্লিক করার পরে হেডার টপ লেফট, অর্থাৎ আমরা এটা হেডারে আছে, টপ লেফটে আছে, আমরা এখানে লেফটে ক্লিক করব। ক্লিক করে দুইটা টেক্সট ফাইল আছে, এই প্রথম টেক্সট ফাইল আছে, ইমেলটা আছে। এই ইমেলটা আমি চাইলে অন্য কিছু চেঞ্জ করে দিব, দিয়ে এখানে এই বাটনটা সেভ করে দেবে। এই বাটনটা এখানে হোয়াইট আছে, যখন আমি কোনো কিছু চেঞ্জ করবো তখন এটা ব্লো হয়ে যাবে, হ্যাঁ, তখন এটা ক্লিক করব, এটা সেভ হয়ে যাবে। দেন দ্বিতীয় নম্বর হচ্ছে ফোন নাম্বার। এই দেখেন এখানে ফোন নম্বরটা দেওয়া আছে। এই ফোন নম্বরটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে এখানে সেভ করে দেবেন। এই সেভ ক্লিক না করলে এটা সেভ হবে না। আমি একটু দেখাই, আমি কোনো কিছু চেঞ্জ করলাম, এই চেঞ্জ করলে এখানে এই বাটনটা ব্লো হয়ে যাবে, হ্যাঁ, ব্লো হয়ে যাবে। এই বাটনে সেভ ক্লিক করবেন, এটা সেভ হয়ে যাবে। ওকে, এ হচ্ছে এগুলো চেঞ্জ করা। দেন আপনার এই যে সোশ্যাল পেজগুলো আছে এখানে, ফেসবুক, আপনার কোম্পানি ফেসবুক যদি পেজ থাকে, এই আইকনের সাথে লিঙ্ক করে দেবেন। এটা কীভাবে করবেন, এই যে হেডার টপ রাইট বাটনে এই আইকনগুলো, সোশ্যাল আইকন, সোশ্যাল আইকনটি দেখেন এখানে ফেসবুক আছে, জাস্ট এখানে এই লিঙ্কটা আপনি ফেসবুকের, আপনার কোম্পানির ফেসবুকের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে সেভ করে দেবেন, সেভ। আবার এখানে টুইটারের লিঙ্ক যদি থাকে আপনার কোম্পানি, টুইটার দিতে পারবেন, এখানে টুইটার লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। দেন আপনি আরেকটা আছে, এটা হচ্ছে কি প্রিন্টারেস্ট দরকার নয়। আপনি যদি সাইবার ফ্যাশনের লিঙ্কডিন পেজ থাকে, লিঙ্কডিন, এই যে লিঙ্কডিন সিলেক্ট করে দিলাম, এখানে জাস্ট লিঙ্কডিন আপনার লিঙ্কটা ক্লিক কপি পেস্ট করে দিবেন, হ্যাঁ, আমি জাস্ট লিঙ্কডিন দিয়ে দিচ্ছি। আপনি যখন লিঙ্কডিন পেজ ক্রিয়েট করবেন তখন লিঙ্কটা আরও বড় হবে কোম্পানির, এটা এখানে কপি পেস্ট করে দেবেন, দিয়ে সেভ করে দেবেন। ওকে, তো এইভাবে এখান থেকে এইগুলো চেঞ্জ করতে পারতেছেন। দেন আমি দেখাচ্ছি হচ্ছে কীভাবে এই লোগোটা চেঞ্জ করবেন। ধরুন এই লোগোটা আপনি চেঞ্জ করে রাখতে পারেন মাঝে মাঝে, যে আপনার লোগো চেঞ্জ করবেন। তো লোগো চেঞ্জ করতে আপনি কীভাবে করবেন, এটা আমরা করছি অ্যাপারেন্সে। এখন লোগোটা চেঞ্জ করতে আপনি করবেন, এই যে কোয়াইট অপশান আছে, একটা অপশন দেখেন, কোয়াইট অপশানে যখন আমি মাউসটা ধরবো তখন এই বারটা আসবে, কোয়াইট মাউস অপশান, আমি ধরবো মাউসটা, দেন এই বারটা আসবে। এই যে এখানে লোগো অপশান আছে দেখেন, এই লোগোতে ক্লিক করব। তো দেখেন এখানে লোগোতে আসার পরে এখানে এই যে আমি আপনার লোগোটা এখানে আপলোড করেছিলাম, জাস্ট এখান থেকে সবগুলো যা যা দেখতেছেন এখান থেকে রিমুভ করে দিয়ে আপলোড করে দেবেন। অর্থাৎ আপলোডে ক্লিক করলে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, দেন আপনি আপনার পিসি থেকে যে লোগোটা আনবেন, এই ধরেন এই লোগোটা আনবেন আপনি, নতুন লোগোটা, এটা সিলেক্ট করবেন, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এটা এখানে চলে আসবে, আমি তো আনতেছি না, জাস্ট ওপেনে ক্লিক করে এটা এখানে আসবে। আসার পর এখানে সিলেক্ট ইমেজ, এটা এই বাটনটা ব্লো হয়ে যায়, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা এখানে চলে আসবে। আবার এটাতে ক্লিক করে আবার নিয়ে আসবেন, এটাতে ক্লিক করে আবার নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করবেন। এটা যদি সেভ চেঞ্জে ক্লিক না করেন এটা কিন্তু পার্মানেন্টলি সেভ হবে না, মানে এটা রিপ্লেস হবে না। সো এখান থেকে আনার পরে এখানে সেভ করবেন, ঠিক আছে। এভাবে এখান থেকে লোগোটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। লোগো চেঞ্জ করা খুব সহজ।
তো লোগো চেঞ্জ করতে পারবেন। এবার দেখাচ্ছি হচ্ছে কীভাবে এই ব্যানারগুলো ইমেজগুলো চেঞ্জ করবেন। যদি চেঞ্জ প্রয়োজন হয়, এখানে কয়েকটা ব্যানার দেওয়া আছে, এগুলো যদি চেঞ্জ করেন, এগুলো চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে এই যে কোয়াইট স্লাইডার নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন, মানে এই ব্যানারগুলো চেঞ্জ করার জন্য। সো ভিডিওটা দুইবার দেখলে আপনি এগুলো ইজিলি করতে পারবেন। তো এখানে দেখেন, এখানে 4টা ব্যানার আছে নো টাইটেলে, 1টা 2টা 3টা 4টা ব্যানার আছে, এখানে 4টা ইমেজ আছে। এই 4টা ইমেজ কীভাবে চেঞ্জ করবেন দেখেন, এখন আমি একটা দেখাই, বাকিগুলো আপনি করতে হবে। এডিট বাটন ক্লিক করবেন, এডিট বাটন ক্লিক করে দেখেন এখানে এই যে এই ব্যানারটা এখানে আছে, এই ব্যানারটা, এই যে এই ব্যানারটা কীভাবে চেঞ্জ করবেন, এই ব্যানারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। জাস্ট রিমুভ করে দিতে পারেন, রিমুভ না করলে সমস্যা নেই। আপলোড করে নতুন ইমেজটা যখন নিয়ে আসবেন তখন এটা অটোমেটিকলি চলে যাবে। এখানে আপলোডে ক্লিক করবেন, আপলোড ফাইল তো ক্লিক করবেন, না যদি ক্লিক করা থাকে এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। দেন আপনি যেই ব্যানারটা নতুন ইমেজটা আনতে চান, এখানে বড় ইমেজটা, জাস্ট এইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, সেম কাজ, ওপেনে ক্লিক করে এটা এখানে আসবে। দেন সিলেক্ট ফাইল, সিলেক্ট ইমেজ ক্লিক করবেন, দেন এটা এখানে চলে আসবে। আবার এখানে সেমভাবে নিয়ে আসবেন, আসার পর এখানে আপডেট বা সেভ বাটনে ক্লিক করবেন, নাহলে এটা সেভ হবে না। আপডেট এখানে, হ্যাঁ এখানে এটা থাকবে, এখানে হ্যাঁ আপডেটে ক্লিক করবেন। কোনো কিছু চেঞ্জ করার পর আপডেট বা সেভ চেঞ্জ এগুলোতে ক্লিক করবেন, না হলে এগুলো পার্মানেন্টলি সেভ হবে না। তো আরেকটা জিনিস বলে দিই, যখন কোনো এখানে কোনো ইমেজ আপনি আপলোড করবেন, তখন এই ইমেজগুলো একটু বড় ইমেজ, পিক্সেলের ইমেজ লাগবে। তো এগুলো যদি মিনিমাম 1200 বাই 600 পিক্সেলের হয় মিনিমাম, এখন 1400 হলে সমস্যা নেই, 1400 বাই 600 বা 700 এরকম পিক্সেলের এই সাইজগুলো লাগবে, মনে থাকবে। 1400 বাই 600 বা 1200 বাই 600 বা 1400 বাই 700 এরকম হলেও হবে, হ্যাঁ। কিন্তু কি একবারে 700 বাই 800, 400 বাই 600 এরকম ইমেজ দিলে এখানে এটা ফেটে যাবে, মানে ইমেজটা দেখতে ভালো লাগবে না। সো বড় ইমেজ দিবেন, হ্যাঁ 1400 বাই 700 বা 1400 বাই 600 এই সাইজের ইমেজগুলো এখানে দিবেন যদি চেঞ্জ করেন। তো আবার দ্বিতীয় স্লাইডারটা চেঞ্জ করবেন, তো আবার এই স্লাইডারে ক্লিক করবেন, এই যে প্রথমটা আপনি চেঞ্জ করলেন, আবার দ্বিতীয়টা করলে এডিট বাটন ক্লিক করবেন, তৃতীয়টা করলে এডিট বাটন ক্লিক করে জাস্ট ইমেজটা ফালাই দিয়ে নতুন ইমেজটা আপলোড করে নিয়ে যাবেন, চতুর্থটা করলে এখান থেকে করবেন। সো স্লাইডার ইমেজগুলো এখান থেকে আশা করি করতে পারবেন, আমি আর দেখাচ্ছি না। তারপরে দেখাবো হচ্ছে এই যে এইগুলো কীভাবে চেঞ্জ করবেন, এগুলো চেঞ্জ করে কীভাবে, তার আগে আমি দেখাই দিই যে প্রোডাক্ট কীভাবে আপলোড করবেন। এখান থেকে একটু ভিন্ন টাইপের হচ্ছে প্রোডাক্ট আপলোড করে, বাকিগুলো খুব সহজ আমি দেখাই দিব, হ্যাঁ। প্রোডাক্ট এর ফাঁকে আমি প্রোডাক্ট আপলোডে দেখাই দিই। হ্যাঁ, প্রোডাক্ট আপলোড কীভাবে করবেন, যে প্রোডাক্ট আপলোড করলে আপনি অটোমেটিকলি এই প্রোডাক্ট পেজে চলে আসবে, এই প্রোডাক্ট পেজে চলে আসবে, আবার অটোমেটিকলি নতুন প্রোডাক্ট এখানে চলে আসবে, প্রথম পেজে চলে আসবে, অটোমেটিকলি এখানে চলে আসবে, ঠিক আছে। তো কীভাবে প্রোডাক্ট আপলোড করবেন, প্রোডাক্ট আপলোড করার জন্য এই যে প্রোডাক্ট নামে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করবেন। দেখেন আমি কতগুলো ডেমো প্রোডাক্ট আপলোড করছি, আপনি চাইলে এইগুলোতে এডিট করে কাজ করতে পারবেন। এখানে এডিট বাটন ক্লিক করে এই টাইটেল, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রাইস চেঞ্জ করে এগুলো সেভ করে এগুলো কাজ করতে পারবেন। আমি দেখাচ্ছি নতুন করে কীভাবে একটা প্রোডাক্ট আপলোড করবেন, তাইলে নতুন প্রোডাক্টের সিস্টেমে দেখলে বাকি এগুলো এডিট করে এগুলোতেও কাজ করতে পারবেন। আমি নতুন একটা প্রোডাক্ট অ্যাড নিউতে ক্লিক করলাম, ওকে। তাহলে আমার একটা নতুন ফর্ম ওপেন হলো। এখানে দেখেন প্রোডাক্টের নেম দিতে হবে, এখানে নিচে করে লিখিয়ে দিছি আমার, আমি প্রোডাক্টের নাম আমি জানি না, আমি একটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য একটা নাম দিচ্ছি, এক্সক্লুসিভ ম্যান টি শার্ট, অর্থাৎ আমি একটা টি শার্ট আপলোড করবো ম্যান ক্যাটাগরি, আমি জাস্ট নাম দিলাম, আপনি আপনার মতো করে নাম দিবেন, কোনো সমস্যা নেই। তারপর দেখেন এখানে একটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটা ফাইল আছে, ঘর আছে। এখানে কি করবেন, এখানে হচ্ছে প্রোডাক্টের ডিটেলস দিবেন, মানে একটা এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত, প্রোডাক্টের সাইজ, হাইট, যা কিছু লাগে এখানে আপনি দিয়ে দিবেন, হ্যাঁ। প্রোডাক্টের ডিটেলস মানে একটা কাস্টমার দেখে যেন সহজে প্রোডাক্টের সময় ধারণা করতে পারে, প্রোডাক্টের ডিটেলস এখানে দিবেন।
অনেক কিছু লিখে দিবেন, অনেক আপনি ঘর ঘর করে দিতে পারেন, যেভাবে ইচ্ছা এভাবে দিতে পারেন। হ্যাঁ, যে প্রোডাক্টের ডিটেলস, মানে একটা প্রোডাক্টে থাকে অনেক কিছু থাকে। দেন এখানে প্রোডাক্টের প্রাইস, মনে করেন এটা প্রোডাক্টটা সাপোজ আমি ধরে নিলাম এটা এই টি শার্টের দাম 800 টাকা, রেগুলার প্রায় 800 টাকা, কিন্তু এটা কমে হয়েছে 750 টাকা, মানে 50 টাকা কম হয়েছে, কমে গেছে, তাহলে এটা এখানে এই গোটা ফিল আপ করবে। আর যদি না কমে 800 টাকা থাকে তাহলে এটা দেওয়া দরকার নেই। তারপর আমি দেখাচ্ছি এটা, তো দেখলে এটা কীরকম আসছে, মানে 800 ক্রস হয়ে 750 দেখাবে, যে এটা পূর্বের মূল্য ছিল 800 টাকা, বর্তমান মূল্য হচ্ছে 750 টাকা। আর যদি এটা না হয়ে থাকে তাহলে যদি না কমে থাকে তাহলে এটা সরাই দেবেন, আর যদি কমে থাকে মাঝে মাঝে ডিসকাউন্ট দেন তাহলে এভাবে দিবেন, ঠিক আছে। ওকে, আর আচ্ছা হচ্ছে নিচে দেখেন আরেকটা বক্স আছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, তো প্রোডাক্টের এখানে হবে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, যেখানে প্রোডাক্টের 2-3টা কি পয়েন্টগুলো দিবেন, যে প্রোডাক্টটা দিতে পারেন কালার, যেটা কী কী কালার আপনার কাছে অ্যাভেলেবেল আছে, রেড বা অন্য কিছু দিতে পারেন, ঠিক আছে। যে প্রোডাক্টের সময় কি প্রোডাক্টটা চায়না প্রোডাক্ট, বা এটা ফুল কটন, যেগুলো আপনার এই প্রোডাক্টটার খুব কমন ফিচার, মানে যেগুলোতে মানুষ জানতে চাইবে, সেই কমন ফিচারগুলো আপনি উপরে এখানে শর্ট ডেসক্রিপশন দিবেন। ওকে, দেন আপনি ডান পাশে একটু খেয়াল করবেন যে প্রোডাক্ট ক্যাটাগরি, এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে যাবে। আমি যেহেতু টি শার্ট লিখছি, তো এটা ম্যান ওয়্যার, ম্যান ক্যাটাগরিতে আমি সিলেক্ট করে দিলাম, উমেনে হলে উমেনে, কিড হলে কিডসে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। দেন এখানে দেখেন প্রোডাক্ট ইমেজ, এখানে হচ্ছে প্রোডাক্টটার যে ইমেজটা মানুষ দেখবে সেটা এখানে আপলোড করে, সেট প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করবেন, আপলোড ফাইল থাকবে, সিলেক্ট ফাইল, আপনি আপনার পিসি থেকে প্রোডাক্টেরটা আপলোড করে নিয়ে আসবেন, যে প্রোডাক্ট আপনি তো আগেই সিলেক্ট করে রাখবেন প্রোডাক্টের ইমেজটা আপনার পিসি থেকে, তো জাস্ট ওই পিসি থেকে যেখানে আপনি প্রোডাক্টের যে প্রোডাক্টটা এতক্ষণ লিখতেছেন প্রাইসটা সব কিছু, ওই প্রোডাক্টটা আপনার ডেস্কটপ থেকে ওই ইমেজটা সিলেক্ট করে, প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এটা এখানে আসবে, আসার পর এখানে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করবেন, প্রোডাক্টটা চলে আসছে। এখানে নিচে দেখেন প্রোডাক্ট গ্যালারি, অর্থাৎ একটা প্রোডাক্টের অনেক ধরনের অনেক অ্যাঙ্গেলের ইমেজ থাকতে পারে, সো যদি থাকে তাহলে কাস্টমার বুঝতে আরও সুবিধা হয় যে প্রোডাক্টটার বিভিন্ন অ্যাঙ্গেলের। তো প্রথমে মেইন প্রোডাক্টের ইমেজটা এখানে আপলোড দেবেন, যদি একাধিক একটা প্রোডাক্টের একাধিক ইমেজ থাকে তাহলে বাকি ইমেজগুলো এখানে আপলোড করবে, এখানে 3-4-5টা ইমেজ এখানে আপলোড করতে হবে, তাহলে একটা কাস্টমার দেখতে খুব ইজিলি বুঝতে পারবে যে প্রোডাক্টের সম্পর্কে। তো আমাকে আর ইমেজ নাই, আপনি এখানে চাইলে একাধিক ইমেজ একবার ক্লিক করে 4-5টা সিলেক্ট করে এখানে নিয়ে আসতে পারবেন। ওকে, দেন আমার কাজ শেষ, এটা প্রোডাক্ট আপলোড করে এতটুকুই পাবলিশ। দেখেন আমার এই প্রোডাক্টটা, এই যে আমি এই প্রোডাক্টটা কেমন ভিউ প্রোডাক্ট, এই যে আমি কেমন দেখতে লাগবে, হ্যাঁ আমি ভিউ দিলাম, এই যে প্রোডাক্টটা আমি আপলোড দিলাম, এই সেল, এই যে 800 ক্রস করে 750, আমার যদি 800 থাকে তাহলে 750 দরকার নাই, এখানে 800 দেখাবে, ক্রস দেখাবে না। সে চাইলে একাধিক এখানে অর্ডার করতে হবে 7-8টা। এই দেখে এখানে এসে এই যেটা বলা শর্ট ডেসক্রিপশন উপরে থাকবে, মানুষের চোখে পড়বে, শর্ট ডেসক্রিপশনে কিছু কি পয়েন্টগুলো এখানে দেবেন, আর ডেসক্রিপশন অর্থাৎ ডিটেলস, এই যে এখানে ডিটেলস থাকবে প্রোডাক্টের ডিটেলস। তো কেউ যদি চাইলে এখানে একটু কাট করে সে প্রোডাক্টটা ইজিলি অর্ডার করতে পারবে। ওকে, আপনার কাছে অর্ডার নোটিফিকেশন চলে আসবে, তাহলে অর্ডার যদি কেউ করে আপনার কাছে কী হবে, আপনার মেইলে একটা মেইল চলে যাবে, আপনি দেখতে পারবেন, আবার আপনি চাইলে এখান থেকেও অর্ডার দেখতে পারবেন, যে কেউ এই যে উকমার্স, এই যে উকমার্স মাউসে ধরলে এখান থেকে অর্ডারে ক্লিক করে দেখতে পারবেন কে কেউ অর্ডার করছে, ঠিক আছে। তো এইভাবে প্রোডাক্ট আপলোড করবেন। আপনি চাইলে এই যে বাকি যে আমি যে প্রোডাক্টগুলো আপলোড দিলাম, আপনি চাইলে এগুলো এডিট করে করতে পারবেন, এই যে এডিটে ক্লিক করবেন, এডিট ক্লিক করে এখান থেকে প্রোডাক্টের টাইটেল চেঞ্জ করে নিলেন, এখান থেকে আপনার ডেসক্রিপশান চেঞ্জ করে নিলেন, এখান থেকে প্রোডাক্টের ক্যাটাগরি চেঞ্জ করে নিলেন, প্রাইস চেঞ্জ করে নিলেন, এটা রিমুভ করে দিলেন, এখান থেকে রিমুভ করে দিয়ে অরিজিনাল যে প্রোডাক্টের ইমেজটা এখানে নিয়ে আসলেন, গ্যালারিতে কিছু প্রোডাক্ট আপলোড দিলেন এই প্রোডাক্টেরই, দেন এখানে শর্ট কিছু কি পয়েন্ট এই প্রোডাক্ট লিখে দিলেন, দিয়ে আপডেট করে দিলাম। এইগুলো যেগুলো আছে সেগুলো চলে যাবে, নতুনগুলো আপনি যেগুলো দেবেন সেগুলোই থাকবে, এখানে আপডেট করে দিন। ওকে, এইভাবে প্রোডাক্ট আপলোড করেন, প্রোডাক্ট আপলোড করা খুবই সহজ। ওকে, এবার আমি দেখাচ্ছি যে এই যে
ভিতরের যে পেজগুলো কীভাবে চেঞ্জ করে, শুধু প্রোডাক্ট পেজটা একটু ডিফারেন্স হয়, তাই আমি প্রোডাক্ট পেজটা আগে দেখাই দিলাম। আর ভিতরের যে পেজগুলো আছে এগুলো কীভাবে চেঞ্জ করবেন, ধরুন আপনি অ্যাবাউট আস পেজটা চেঞ্জ করবেন, অ্যাবাউট আস পেজের কন্টেন্ট বা ইমেজ এখান থেকে চেঞ্জ করবেন। তো কীভাবে করবেন, বাকি সব পেজগুলো চেঞ্জ করার জন্য আপনাকে করতে হবে এখান থেকে পেজে। তো পেজে সমস্ত পেজগুলো আছে এখানে, এই যে অ্যাবাউট, কার্ড, চেক আউট, হোম, মাই অ্যাকাউন্ট, ইনফ্রাস্ট্রাকচার, প্রাইভেসি। যদি আপনি এগুলো চেঞ্জ করেন, যেমন আমি প্রথমে অ্যাবাউট পেজটা চেঞ্জ করবো, তো অ্যাবাউট দ্য কোম্পানি, এই এডিট বাটনে ক্লিক করবো। এডিট বাটন ক্লিক করে এখানে কিছু কন্টেন্ট আছে, আমার কন্টেন্ট স্পেলিং ভুল থাকতে পারে বা এগুলো চেঞ্জ করা লাগতে পারে ইন ফিউচারে, তখন কীভাবে করবেন। তো আমি এডিট বাটন ক্লিক করলাম, দেখেন এখানে 70% লিমিটেড ইজ ইয়াং এন্টারপ্রাইজ। যখন এই কন্টেন্টটা চেঞ্জ করবেন তখন মাউসটা ধরলে একটা বার আসবে, এই বারে আসলে এই পেন বাটন ক্লিক করবেন। সো আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করেন, সো এগুলো ইজিলি করতে পারবেন। দেখেন এখানে এই ট্যাক্সগুলো আছে, আপনি চাইলে কোনো ট্যাক্সকে চাইবেন ফ্যাশন, এই লেখাটা চাইলে আপনি মোটা করতে পারবেন, এই যে মাইক্রোসফট ওয়ার্ডের মতন সেম। আপনি চাইলে কোনো স্পেলিং ভুল থাকলে ঠিক করতে পারবেন, বা যদি নতুন আরও ট্যাক্স অ্যাড করতে চান তাহলে এখানে এন্টার করে এখানে কিছু লিখে দেবেন, ঠিক আছে, দিয়ে সেভ করে দেবেন। সো এখানে সেভ করার পরে সেভ হবে না, জাস্ট এটা আপডেট বাটন ক্লিক করার পরে দেন সেভ হবে ফাইনালি। দেন এখানে দেখছেন টু, এই যে এই লেখাটা আছে টু আওয়ার ভিশন, এটাগুলো চেঞ্জ করতে চান, যে এখানে আছে আওয়ার ভিশন, জাস্ট সেম কাজ। হ্যাঁ, আমি একটা যদি চেঞ্জ করতে সব চেঞ্জ করতে পারবেন। এখানে এই ইমেজটা, এই কন্টেন্টটা চেঞ্জ করার জন্য এই যে এখানে ক্লিক করবেন, চেঞ্জ করে সেভ চেঞ্জ হয়ে গিয়ে এই যে ইমেজটা চেঞ্জ করে, ইমেজটার মাউসটা ধরলে এই বারটা আসবে, এই বারটা আসবে এই পেন বাটনে। তো এই ক্রস করলে এখন এটা চলে যাবে, এই ঘরটায় চলে যাবে। সো ক্রস করবেন না, ভুলে ক্রস করবেন না, ক্রস করলে কিন্তু পুরো ইয়াটাই চলে যাবে, তখন আর ওইটা ফেরত আনতে পারবেন না। জাস্ট রিপ্লেস করবেন সব কিছু, এই এডিট বাটন ক্লিক করে এই ইমেজটা ফালাই দিবেন, যদি এটা বাদ দিয়েছেন প্লাস করে দিয়ে আপনি আপলোড ফাইলে ক্লিক করে নতুন ইমেজ এখান থেকে নিয়ে আসবেন। হ্যাঁ, সিলেক্ট করে ওপেনিং ক্লিক করবেন, দেন এটা এখানে চলে আসবে, এখানে সেট ইমেজে ক্লিক করবেন, এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। সেভ চেঞ্জে ক্লিক করবেন, দেন আপডেট বাটনে ক্লিক করবেন, কোনো কিছু চেঞ্জ করে সেভ চেঞ্জ আপডেট, সেভ চেঞ্জ আপডেট। ওকে, দেন এখানে নিচে যে অপশনগুলো আছে স্ট্র্যাটেজিক, এগুলো চাইলে এখান থেকে এডিট করবেন, যে স্ট্র্যাটেজিক, অবজেক্টিভ, অবজেক্টিভ। দেন এই যে এই ট্যাক্সগুলো চেঞ্জ করতে হবে, এগুলো আমি দেখাচ্ছি না, বারবার একই কাজ আপনি চেঞ্জ করবেন। ওকে, দিয়ে আপডেট করে দেবেন। এইভাবে অ্যাবাউট আস পেজ, প্রোডাক্ট পেজ এইভাবে না, প্রোডাক্ট পেজ ওখান থেকে করবেন, জাস্ট বাকি ইনফ্রাস্ট্রাকচার সেম কাজ, সেমভাবে এখান থেকে ইনফ্রাস্ট্রাকচার এই যে পেজ যাবেন আবার, তাহলে ইনফ্রাস্ট্রাকচার পেজ এখান থেকে না পাইলে খুঁজে এখানে সার্চ করবেন, ইনফ্রাস্ট্রাকচার দিয়ে সার্চ দেবেন, ইনফ্রাস্ট্রাকচার পেজটা এখানে সবার আগে চলে আসবে, যেখানে আসছে বিষয় আবার ইনফ্রাস্ট্রাকচার, এডিট বাটন ক্লিক করবেন। দেন আপনি কন্ট্যাক্ট পেজ, যদি কন্ট্যাক্ট পেজ একই কাজ, জাস্ট একইভাবে ঢুকবেন, এই যে হটলাইন দেওয়া আছে, কোন ট্যাক্স এগুলো চেঞ্জ করা লাগলে করতে পারবেন। এই যে কন্ট্যাক্ট পেজ এখানে আছে, এই যে এডিট বাটন ক্লিক করবেন, চেঞ্জ করবেন, একই সিস্টেম। ক্লায়েন্টের যে লোগো আমি দিলাম, এগুলো তো চেঞ্জ করা লাগবে, আপনি আপনার লোগোগুলো তৈরি করে নিলেন। তো এই লোগোগুলো সাইজ হচ্ছে 200x200। আপনি যখন কোনো লোগো, ক্লায়েন্টের লোগো আপলোড করবেন, তখন ইমেজের সাইজটা চেঞ্জ করে নিন, 200x200 করে নিন। এই যে ইজিলি এভাবে করে নিন, আমি একটা দেখাই স্যাম্পল। যেমন এই ইমেজটা, ক্লায়েন্টের ইমেজগুলো একসাথে একটা ফোল্ডার রাখবেন, হ্যাঁ, একটা ফোল্ডার রাখবেন, যে আপনার আসলে ক্লায়েন্ট, এই তো আপনার ক্লায়েন্ট না। তো এই ক্লায়েন্টের ইমেজটা আপনি রেডি করেন, ইমেজটা 200x200 করে নিলেন। এখান থেকে রিসাইজ দেখেন, এটা 160x126, এই সাইজগুলো ইমেজগুলো। তো 160x120 করে নিলেন, তাই কীভাবে করবেন, রিসাইজ এখানে ক্লিক করবেন, পিক্সেলে ক্লিক করবেন, 160 দিলেন, এখানে এইটা বাটনে চলে যাবেন, 160x120 দিয়ে ওকে দিয়ে সেভ। এটা হয়তো আপনি পারবেন, এটি ইজি কাজ, মানে ইমেজের সাইজ চেঞ্জ করা। হ্যাঁ, এবার এডিট বাটন ক্লিক করবেন, রিসাইজ পিক্সেল, দেন এখানে পিক্সেলটা লিখে দেবেন 160x120। প্রত্যেকটা ইমেজ ক্লায়েন্টের লোগো যদি সেম থাকে তাহলে এগুলো দেখতে ভালো লাগবে। তাহলে কীভাবে করবেন, ক্লায়েন্ট, তো এখান থেকে ক্লায়েন্টের এই যে আওয়ার ক্লায়েন্ট, এডিট বাটন ক্লিক করবেন,
এই দেখেন এখানে ক্লায়েন্টের ইমেজগুলো আছে, এখানে 4 5টা 10টা ক্লায়েন্টের ইমেজ দেওয়া আছে। তো আপনার 10টা ক্লায়েন্টের ইমেজ আগে রেডি করে রাখবেন, দেন এই ইমেজগুলো রিপ্লেস করে দিবেন। এই প্রথমে এই ইমেজটা চেঞ্জ করতে চাইলে আমি একটা দেখাই, বাকিগুলো আপনি করতে পারবেন। এই ডি বাটনে ক্লিক করবেন, পেন বাটনে মাউসটা ধরলে এটা এখানে আসবে। সো এখানে দেখেন এটা ক্রস করে দেবেন, এই যে দেখেন ক্রস বাটন আছে, ক্রস না করলেও সমস্যা নেই, প্লাসে ক্লিক করে নতুন ইমেজটা আপনি নিয়ে আসবেন, সিলেক্ট ফাইল দিবেন। দেন আপনি পিসি থেকে যেখানে যে ফোল্ডারে রাখছেন লোগোগুলো, ওই লোগোগুলোতে যেটা আনবেন এখানে সিলেক্ট করবেন, ওপেনে ক্লিক করবেন, দিলে এটা সেট ইমেজে করে দিবেন। আবার এটাতে আপনি নিয়ে আসবেন, প্লাসে ক্লিক করে সেম লোগোটা দুইবার আনতে হবে প্রত্যেকটাতে। প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করে আবার কিন্তু যেটা এই ইমেজটা একবার আনছেন কিন্তু এখানে, হ্যাঁ, যখন দুইবার এটা আপলোড করেন দুইবার কিন্তু আপনার পিসি আনার দরকার নেই একই লোগো, এখান তো একবার আনবেনই। দেন এখানে প্লাসে ক্লিক করলে এই যে মিডিয়া ফাইলে থাকবে আপনি যেটা আনছেন, ঠিক আছে, এটা আপনারা সিলেক্ট করবেন। হ্যাঁ, এটা ইমেজটা থাকবে, একবার আনলে কিন্তু আবার থাকবে, সেম ইমেজটা আবার সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে চলে আসছে এটা। সো আমি দোকানে আমি এটা একবার আনছিলাম, সো প্লাস আমি এই যে এটা, হ্যাঁ, একবার আনছিলাম, তো দুইবার তো আপনার পিসি থেকে আনতে দরকার নেই সেম জিনিসটা। সেভ চেঞ্জ আপডেট, মানে আমি আবার দেখাই আরেকটা, মানে একটা লোগো যখন প্রত্যেকটা দুইবার করে আপলোড করা লাগে, তো একবার আনলেই আপনি চলে। আপনি এখান থেকে প্লাসে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করে লোগোটা মনে করেন একবার আনলেন আপনার পিসি থেকে, এই জিনিসটাই আনলেন, একবার ওপেনে ক্লিক করলেন, সেট ইমেজে ক্লিক করলেন, এটা এখানে নিয়ে চলে আসলো। আবার তো এই সেম জিনিসটা আবার এখানে আপলোড করতে হবে, তো আবার প্লাসে, তখন এই আপলোড ফাইল দরকার নেই, যে মিডিয়া ফাইলই থাকবে, যেটা একবার আনছেন এখানে থাকবে এটা। হ্যাঁ, এখানে যেটা থাকবে এখানে সিলেক্ট করে ওটা সিলেক্ট করে সেট ইমেজ দেবেন, আবার চলে আসবে। অথবা আপনি না চাইলে এটা একবার আপলোড করলে হবে, এটা ক্রস করে দিলে হবে, বা যদি চান যে না দুইবার আনবেন না একবারই দিবেন প্রত্যেকটাতে, তাও সম্ভব, হুবারের দরকার নেই, জাস্ট এই জায়গাটা ক্রস করে ফাঁকা করে দিবেন, সেভ চেঞ্জ। তো এইভাবে লোগোগুলো চেঞ্জ করে নিন, ক্লায়েন্টের লোগোগুলো দিয়ে এখানে আপডেট করে নিন, ফাইনালি আপডেট করে নিন, আর একটু সেভ থাকবে না। ওকে, ক্লায়েন্টের লোগোগুলো চেঞ্জ করতে পারলেন। আর একটু দেখাই দিই, সেগুলো হচ্ছে আর দুইটা জিনিস দেখাই দিই, এইগুলো কীভাবে চেঞ্জ করবেন, এগুলো যদি প্রয়োজন লাগে। এগুলো চেঞ্জ করতে এখানে যখন আমি আওয়াজ টেনতে ক্লিক করলাম 4টা ঘর আসবে, 1টা 2টা 3টা 4টা। ফার্স্ট কোটাতে ক্লিক করলে 4টা ঘর আসবে, একটা ইমেজ, এই একটা রো, এই একটা রো, এই একটা রো, প্রত্যেকটাতে 4টা রো। এটা কেন বললাম, আমি এই জিনিসটা চেঞ্জ করতে হলে, এই জিনিসগুলো চেঞ্জ করতে হলে, এই দুইটা জিনিস চেঞ্জ করতে হলে হোমে যেতে হবে, হোম পেজে চলে গেলেন, এখান থেকে হোম পেজটা খুঁজে নেবেন। এই দেখেন ওখানে হোম পেজ অর্থাৎ ফ্রন্ট পেজ লেখাই আছে এখানে, হোম পেজ মানে হচ্ছে ফ্রন্ট পেজ, প্রথম পেজটা। এখানে এডিট বাটনে ক্লিক করবেন। ভিডিওটা 1-2বার দেখলে এগুলো আপনার মুখস্থ হয়ে যাবে, এগুলো খুব ইজিলি আপনি সারা বছর আপনি কাজ করতে পারবেন, মানে কোনো কিছু প্রয়োজন হলে চেঞ্জ করার। দেখেন এই যে ফার্স্ট কোটার জন্য 4টা ঘর আছে, এই দেখেন 4টা ঘর এখানে আছে, এই দেখেন ইমেজ দেখছেন, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা, এটা, এই 4টা ঘর। তো এই ইমেজটা চেঞ্জ করতে হলে এই যে এখান থেকে এই সিঙ্গেল ইমেজ, এই দেখেন এই যে অ্যাবাউট আস যে ঘুরতেছে, এটা যদি চেঞ্জ করতে চান এটা ক্রস করে দিয়ে প্লাসে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করে সিলেক্ট ফাইলে ক্লিক করে সেম জিনিস বা অন্য কিছু আপনি চাইলে যদি এখানে বসাতে চান আপনার পিসি থেকে, ওই যে ইমেজটা এখানে আনতে চান সেটা সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করবেন, দেন সেট ইমেজে ক্লিক করবেন, এটা চলে আসবে, সেভ চেঞ্জে ক্লিক করবেন, দেন আপডেট। তারপরে যদি এখানে কোনো লেখা ভুল থাকে, যে অ্যাবাউট কোম্পানি, এখানে যদি এই ট্যাক্সগুলো যদি চেঞ্জ করতে চান, এটা হচ্ছে 2য় নম্বর কলামে, এটা হচ্ছে 2য় কলাম, 2য় কলামে এই যে এইগুলা, হ্যাঁ, এই লিস্ট আন্ডার অর্ডার, এটা এখানে মাউসটা ধরলে এই বারটা আসবে, এই প্যান বাটনে ক্লিক করবেন, এই দেখেন এখানে এই লেখাগুলো এখানে আছে, আপনি চাইলে এখানে রিপ্লেস করে নিতে পারবেন, ঠিক আছে, রিপ্লেস করে নিন কিবোর্ড দিয়ে। এইটা করতে সাবধানে কিবোর্ড দিয়ে ব্যাক পেজ দিবেন, ব্যাক পেজে ক্লিক করে এটা চলে যাবে, আপনি আপনার মতো করে লিখে দেবেন, কিবোর্ড দিয়ে লিখে দেবেন, দেন এই লাইনটা এখান থেকে লিখে দেবেন, এগুলো লিখে দিয়ে সেভ করে দেবেন, সেভ করে দিয়ে আপডেট। দেন হচ্ছে এই 3 নম্বর লাইন যদি কোনো ভুল থাকে, এগুলা, এটা হচ্ছে 3 নম্বর লাইন, হ্যাঁ,
3 নম্বর লাইনে একটু নিচে আসবেন, এই যে নিচে আসার পরে এখানে সাদা হয়ে গেছে, দেখেন কিছু দেখা যাবে না। জাস্ট মাউসটা রাখলে এই টেক্সট ব্লক অপশনটা আসবে, এইটাতে ক্লিক করবেন। এটা সাদা হয়েছে কারণ হচ্ছে এই লেখাগুলো কিন্তু আমি সাদা ফন্ট, হ্যাঁ সরি ব্যাকগ্রাউন্ড সাদা, এই কারণে এটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, টু ইমার্স, এই যে টু ইমার্স তো প্রোডাক্ট, এই লেখাটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ওকে, চেঞ্জ করে সেভ করবেন। এখানে দুইটা আছে আপনার, দেখেন আরেকটা আছে টেক্সট ব্লক, এটার জন্য এই প্যারাটার জন্য আরেকটা ঘর নিচে আছে। মাউসটা জাস্ট ধরবেন, মাউসটা নাড়াচাড়া করলে এইটা চলে আসবে। এই 7 ইনভেশন লিমিটেড ইয়াং এন্টারপ্রাইজ, এগুলো যদি চেঞ্জ করতে করে নিয়েন। দেন হচ্ছে এই হটলাইন নাম্বার এখানে দিলাম, এটা যদি চেঞ্জ করতে চান এই যেটা এখানে আছে, এই 4 নম্বর ঘর, এই যে টেক্সট ব্লক, এই যে হটলাইন নাম্বার চেঞ্জ করতে হলে করে নিয়েন, ঠিক আছে। করে আপডেট বাটনে ক্লিক করে দেবেন। তো এই 4টা ঘর হচ্ছে এই প্রথম 4টা রোতে, এই 4টা রোতে প্রথম প্রথম এই 4টা, দেন আওয়ার স্ট্রেংথ আবার 4টা ঘর, হ্যাঁ এই 4টা ঘর। তো এই 4টা ঘর একটু নিচে আসবেন, আবার 4টা ঘর পাইবেন, হ্যাঁ এই দেখেন আবার সেম 4টা ঘর, মানে একই কাজ, মানে উপরে যেভাবে করছেন এই অপশনগুলোতে যদি এডিট করতে চান এই 4টা করে আমি দেখাচ্ছি। এই যে দেখেন ইমেজটা, এই আবার ওই যে এখানে দেখেন আন্ডার অর্ডার, এই যে এগুলো আছে, হ্যাঁ এগুলো চেঞ্জ করতে পারবেন। দেন আছে কি এই যে কমিটমেন্ট, এই যে কমিটমেন্ট ইমেজটা এখানে চেঞ্জ করতে পারবেন। দেন আছে কি এই কমিটমেন্টের কন্টেন্টটা আছে, এই যে কমিটমেন্টের কন্টেন্টটা একটু নিচে পাবেন, এই যে টেক্সট বক্স, একটু মাউসটা দেখা যাবে না, মাউসটা ধরবেন, ধরলে এটা এই বারটা আসবে, বারটাতে এই প্যান বাটনে ক্লিক করবেন, এই যেগুলো চেঞ্জ করতে পারেন। আবার আপনি যদি এটাতে মার্কেট অ্যানালাইসিসে ক্লিক করেন, এখান থেকে কিছু কন্টেন্ট আমি চেঞ্জ করে দিব। এই যে এই ইমেজগুলো যদি চেঞ্জ করতে চান, আবার এই নিচে 4টা ঘর আছে দেখেন, একটু নিচে আসবেন, এই আমার 4টা ঘর। আবার বিজনেস স্ট্র্যাটেজি, এখানে 4টা, এই 4টা ঘরের যে ইমেজ বা কন্টেন্ট চেঞ্জ করতে হলে আবার একটু নিচে আসবেন, এই যে 4টা ঘর আছে, এই যে দেখছেন ইমেজগুলো, দেন এটা তাহলে চেঞ্জ করা হয়ে গেল। দেন আপনি এই যে আওয়ার স্ট্র্যাটেজিক অবজেক্টিভ, এটা এই এখানে দুইটা আছে দেখেন, এই দুইটা স্লাইড আছে, এই দুইটা যদি চেঞ্জ করতে চান এগুলো সহজ, একটু নিচে আসবেন, এই দেখেন এখানে সাদা হয়ে আছে দেখা যাচ্ছে, জাস্ট মাউসটা ধরবেন, টেক্সট ব্লকে ক্লিক করবেন, এটা সাদা হয়ে আছে কারণ এটা কালার হচ্ছে সাদা, আওয়ার স্ট্র্যাটেজি, সো এই কারণে দেখা যাবে না। সো এই মাউসটা বা কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল এ দিলে সিলেক্ট হয়ে যাবেন, দেখতে পাবেন যে আওয়ার স্ট্র্যাটেজি অবজেক্টিভ। সো আপনি চাইলে এটা চেঞ্জ করতে হবে, এগুলো চেঞ্জ করার প্রয়োজন লাগবে না, তারপর আমি দেখাই দিলাম কি যদি। দেন নিচে দেখেন আরেকটা ঘর আছে, জাস্ট এখানে কন্ট্রোল এ দিবেন, তাহলে দেখতে পাবেন যে আপনার ট্যাক্সগুলো, এখানে একটা স্পেসিবল আছে, হ্যাঁ ওকে ঠিক করে দিলাম। দেন সেভ চেঞ্জ, তাহলে প্রথমটা চলে গেল, দ্বিতীয়টা আসলো যে কোয়ালিটি অ্যাসুরেন্স, এটা যদি চেঞ্জ করতে চান একটু নিচে আসবেন, দেখেন এখানে আরেকটা ঘর আছে ট্যাক্স ব্লক, কন্ট্রোলে দিলাম, এই যে কোয়ালিটি অ্যাসুরেন্স, কোনো কিছু চেঞ্জ করলে করে সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। আবার নিচে আরেকটা ঘর আছে, ওটাতে ডিটেলসটা আছে, কন্ট্রোলে দিলাম, কোয়ালিটি ইজ এসেনশিয়াল, জাস্ট এটা আপনি চেঞ্জ করলে চেঞ্জ করতে পারেন, সেভ চেঞ্জ দেন আপডেট করে দিলেন। সো আমার আর কাজ নেই এখানে, ওকে। তো এইভাবে আপনি ভিডিওটা একটু দেখে, প্রথম অবস্থা দেখলে হয়তো আপনার কাছে একটু কনফিউশন লাগতে পারে যে কীভাবে করবেন, এটা খুবই সহজ, ভিডিওটা একটু 2বার প্রথমে দেখে নিন, তারপরে এগুলো করে নিন, হ্যাঁ। আরেকটা আমি অপশন দেখাই দিই যে কীভাবে ইমেল ক্রিয়েট করবেন, এই যে কর্পোরেট ইমেলটার জন্য আপনার সিপ্যানেল লগ ইন করতে হবে, সিপ্যানেলের আমি লিঙ্ক দিয়ে দিব, পাসওয়ার্ডও দিয়ে দিব। তো এই লগ ইন করার পরে ইন্টারফেসটা এরকম, এটা হচ্ছে এখানে আপনার এটা হচ্ছে সার্ভার, ওয়েব সার্ভার, মানে এই যে এডমিনের ড্যাশবোর্ডে যা আছে, এই যে সমস্ত ফাইলগুলো এই কন্ট্রোল প্যানেলে থাকবে, এখানে আপনার ঢোকা লাগবে না, এখানে ঢুকবে শুধু ইমেল ক্রিয়েট করার জন্য, এটাতে কিছু করা লাগবে না।
ইমেল, কর্পোরেট ইমেল কীভাবে ক্রিয়েট করবেন। এই দেখেন এখানে ইমেল একটা অপশন আছে, ইমেল ক্রিয়েট করবেন। ইমেলে ক্লিক করার পরে এই অপশন আসবে, এখানে দেখেন ক্রিয়েট, এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন নতুন ইমেল খোলার জন্য। এখান থেকে @7efashion.com, মানে এর আগে কী থাকবে, আপনি মনে করেন ইনফো মেল খুললেন, ঠিক আছে, ইনফো লিখলেন, এখানে পাসওয়ার্ড দিতে পারবেন, পাসওয়ার্ড চাইলে জেনারেট করতে পারবেন। এই যে পাসওয়ার্ড, আপনি যদি এই পাসওয়ার্ডটা বেশি কঠিন মনে হয় এখানে আবার ক্লিক করবেন, আবার চেঞ্জ, আবার যদি না এটা মনে না হয় আবার ক্লিক করবেন। আপনি চাইলে নিজে টাইপ করে দিতে পারেন পাসওয়ার্ড, তবে একটু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্টোরেজ 250, ডিফল্ট আছে 250 বা সর্বোচ্চ 500 রাখতে পারেন, ঠিক আছে, আর বেশি করেন না। দেন ক্রিয়েটে ক্লিক করে এটা ক্রিয়েট হয়ে যাবে। আমি একটা খুলে দিলাম, এটা পাসওয়ার্ড পরে চেঞ্জ করে নিয়েন। আমি দিলাম এটা 250, এটা স্টোরেজ থাকবে। দেন ক্রিয়েটে ক্লিক করবো, দেখেন আমার ইনফোমেল এটা খুলে গেছে। যখন আমি ইনফোমেল কীভাবে লগ ইন করবেন সেটা লিঙ্ক আমি দিয়ে দিব, জাস্ট এই পাসওয়ার্ড আর এই মেলটা দিয়ে লগ ইন করবেন। ইনফোমেল লগ ইন করার জন্য আপনি 7efashion.com/webmail, এটা হচ্ছে আপনি নেট প্রবলেম হচ্ছে হয়তো। যাক আমি এটা লিঙ্ক দিয়ে দিব কীভাবে এটা আপনি লগ ইন করবেন। ওয়েবমেল লিখবেন, দেন এই মেল দেবেন, এই পাসওয়ার্ডটা দিবেন। হ্যাঁ, যে পাসওয়ার্ডটা আমি দিলাম, আপনি পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন, মনে করেন ইনফোমেল এই মেলটা খুললেন, আরও মেল খুললেন, এই ম্যানেজ, আমি চাইলে কিন্তু এই চেক মেলে ক্লিক করে আমি কিন্তু মেলটা ভিতরে ঢুকতে পারবো এখান থেকে। আপনি চাইলে প্রত্যেকটা মেলে ঢুকতে পারবেন এখান থেকে, যা যা মেল ক্রিয়েট করে দিবেন, এই যে ওপেনে ক্লিক করবেন। এই যে মেল আসলে এই যে চাইলে সে মেলে কম্পোজ করতে পারবে, ইনবক্স, ড্রাফট সবগুলো করতে পারবে। হ্যাঁ, এখান থেকে তো আপনি যে সিপ্যানেলটা এই পাসওয়ার্ডটা থাকবে, সিপ্যানেল পাসওয়ার্ড থাকবে, সে চাইলে সমস্ত কিছু এখান থেকে সে চেঞ্জ দেখতে পারবে, প্রত্যেকটা মেলে ঢুকতে পারবে। হ্যাঁ, এখন মেলে পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন, ঢুকে এখানে সমস্ত মেলগুলো থাকবে, এখান থেকে জাস্ট ম্যানেজে ক্লিক করবেন, এই যে নিউ পাসওয়ার্ডটা এখানে দিবেন, ঠিক আছে, নিউ পাসওয়ার্ড দিবেন, দিয়ে এখানে আপডেট করে দিবেন, ঠিক আছে, তাহলে নতুন পাসওয়ার্ড হয়ে যাবে, আর কিছু না, বেশি ইজি। তো এভাবে মেল খুলবেন আর এখান থেকে এগুলো চেঞ্জ করবেন। কোনো কিছু প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে নক দেবেন। ধন্যবাদ।